নমস্কার বন্ধুরা, আজকে আবার পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার একটা সারফেস টেনশন এই চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারটা বলেছিলাম। যেভাবে আমরা এগিয়েছিলাম যে ছোট 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 হয়তো ফর্মুলা বা এক্সপ্রেশন এই টাইপের জিনিসগুলো আমরা চেষ্টা করব করার। তাহলে চ্যাপ্টার শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল বা ঘন্টার মতো যে আইকনটি আছে তার সেটি প্রেস করে তার অল এতে ক্লিক করবেন। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি গ্রো করতে পারে। আপনাদের একটা ক্লিকেই এটা সম্ভব। তো চলুন শুরু করা যাক। সারফেস টেনশন। তাহলে আমরা ফার্স্ট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আমরা এখানে কিন্তু ইন ডিটেলস আমরা বলবো না। এর আগেও আমরা যেটা বলেছিলাম চ্যাপ্টারে ইলাস্টিসিটিতে, যে ইন ডিটেলস বলবো না। আমরা ধরে নিয়েছি, জানি আপনারা অনেক কিছুই মানে জানেন, অনেক কিছু হয়তো। আমরা শুধু কি জাস্ট পিএসসিতে যেগুলো আমাদের পিএসসি পারপাসের জন্য যেগুলো আমরা পড়বো, খুব সংক্ষেপে আমরা যাব। হয়তো মনে হতে পারে যে এত কমের মধ্যে কী করে হবে, কিন্তু সব পুরো সিলেবাসটা যখন কভার করে দেবো তাহলে এটা দেখবেন, এটা আপনি হয়তো 2 দিনে বা 3 দিনে হয়তো পুরো জিনিসটাকে আপনি কমপ্লিট করে দিতে পারছেন। ফলে আপনার প্রিপারেশনটা অনেকটা এগিয়ে থাকবে অন্যদের থেকে। আমরা ফার্স্ট জানবো হচ্ছে ইউনিট। সারফেস টেনশনের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, বা আরেকটা ইয়ে আছে, এর আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে জুল পার মিটার স্কোয়ার। এগুলো কিন্তু এসআই। সিজিএস হলো 9/সেন্টিমিটার হয়ে যেত, বা এটা 8/সেন্টিমিটার স্কোয়ার হয়ে যেত। তো আমরা এসআই বলছি, নিউটন পার মিটার অথবা জুল পার মিটার স্কোয়ার, দুটো হচ্ছে ইউনিট। 2 নম্বর জিনিস যেটা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আপনারা এগুলোই দেখে যাবেন। আর যদি মনে করেন যে এগুলো নোট রাখবেন, তাহলে হয়তো ভিডিও পজ করে আপনারা একটা নোট করে নিতে পারেন। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, বিভিন্ন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আছে, যেমন 0 ডিগ্রি হচ্ছে পিওর ওয়াটার অ্যান্ড ক্লিন গ্লাস। সে তার জন্য 0 ডিগ্রি। আর 8 ডিগ্রি হবে যদি অর্ডিনারি ওয়াটার হয়, অর্ডিনারি ওয়াটার অ্যান্ড অর্ডিনারি গ্লাস। যদি খুব পিওর ওয়াটার এবং খুব ক্লিন গ্লাস হয় তাহলে 0 ডিগ্রি। আর অর্ডিনারি ওয়াটার, অর্ডিনারি মানে নর্মাল যেগুলো হয়, সে তার জন্য 8 ডিগ্রি হবে। 135 ডিগ্রি হচ্ছে আপনার মার্কারি এবং গ্লাসের জন্য, মানে পারদ এবং গ্লাসের যদি কম্বিনেশন হয় তাহলে আপনার হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর 90 ডিগ্রি হচ্ছে যদি সিলভার হয়, এজি সিলভার ওয়াটার মানে সিলভারের কোনো কন্টেনারে যদি আপনি জল রাখেন তাহলে সেখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হবে 90 ডিগ্রি। বোঝা গেল? আমরা 3 নম্বর যেটা জিনিস জানবো, এগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু কিচ্ছু নেই, শুধু মনে রাখতে হবে। আপনার পরীক্ষায় তো একটা দিয়ে দিল, একটা যে কোনো একটা বলে দিল, এবার বললো কোনটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হবে তার জন্য, এবার 4টে অপশন দিল। এগুলো জানা থাকলে ইজি ব্যাপার। আপনি এর থেকে বাইরেও আপনি নিজে পার্সোনালি করতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু এগুলো সবগুলো যেগুলো আমি এরপরে আস্তে আস্তে অন্যান্য চ্যাপ্টার আসবো, তাই পুরো কিন্তু আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো অনেকই হবে। এখন যে মনে হচ্ছে যে অনেক কিছু বাদ দিলাম, কিন্তু ব্যাপারটা নয়। যখন সব চ্যাপ্টার একসাথে হবে তখন কিন্তু আপনার মনে রাখার মতো অনেক কিছুই হবে, অনেকটা বড়ই হবে সব আস্তে আস্তে। 3 নম্বর হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে একটা ছিল যে একটা এই সলিডে যদি আমি একটা লিকুইড ড্রপ রেখে দিই, লিকুইড ড্রপ ঢালি, তাহলে কী হবে? আপনার এটা হচ্ছে সলিড, তাহলে এটা যে ট্যানজেন্টটা সেটা হচ্ছে এভাবে থাকবে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা।
তাহলে এই দিকটা হচ্ছে, এই দিকটা কি, এটা হচ্ছে সারফেস টেনশন ফোর্স কার কার মধ্যে, এটা হচ্ছে লিকুইড, এটা যেহেতু লিকুইড, লিকুইড এবং সলিডের মধ্যে, এটা সলিড, তাহলে লিকুইড এবং সলিডের মধ্যে এটা ফোর্সটা হচ্ছে টি সারফেস টেনশন সাফিক্স এলএস, মানে লিকুইড সলিডের মধ্যে। এটা কিসের জন্য হবে, লিকুইড আর এয়ার, এখানটা এয়ার আছে, তাহলে টি লিকুইড এয়ার। আর এটা কি এদিকটা, এখানে যেটা হবে মানে একটা এই জাংশনে তিনটে আমার সারফেস টেনশন ফোর্স পাচ্ছি, তাহলে এদিকটা হবে টি, দেখুন এটা সলিড এটা এয়ার, তাহলে টি সলিড এয়ার। তাহলে এই তিনটে কি কন্ডিশনে ইকুইলিব্রিয়ামে থাকবে সেটা আমাদের দেখতে হবে। যে তাহলে কি হচ্ছে এই টিএসএটা কি, টিএসএ এটা হচ্ছে এই দুটোর মানে টিএলএস প্লাস টিএল এর কতটা অংশ এদিকে এর দিকে, তাহলে সেটা হচ্ছে টিএলএ কস থিটা, টিএলএ কস থিটা হচ্ছে এতটা, এই টিএল এর কস থিটা অংশটা এদিকে আছে, তাহলে টিএলএ কস থিটা প্লাস টিএলএস, তাহলে এই পুরোটা হচ্ছে এটা হচ্ছে এ। তাহলে আমার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে টিএলএ কস থিটা ইজিক্যাল টু কি টিএসএ মাইনাস টিএলএস, ওটা ওদিকে গেল টিএলএস। এবার তাহলে হচ্ছে কস থিটা ইজিক্যাল টু কি, কস থিটা ইজিক্যাল হচ্ছে টিএসএ মাইনাস টিএলএস বাই টিএলএ। তাহলে হচ্ছে এবার যেহেতু কস থিটার ভ্যালু অলওয়েজ লেস দ্যান 1, কস থিটার ভ্যালু অলওয়েজ লেস দ্যান 1, কস থিটার ভ্যালুটা হচ্ছে অলওয়েজ লেস দ্যান 1, তাহলে কি হবে টিএসএ মাইনাস টিএলএস বাই টিএলএ লেস দ্যান 1, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কি কন্ডিশন। তার মানে আমি কি পাচ্ছি, আমি যদি এটা এদিকে করি তাহলে টিএসএ মাইনাস টিএলএস লেস দ্যান টিএলএ, তাহলে কি পেলাম যে টিএলএটা বড়, টিএলএ গ্রেটার দ্যান হচ্ছে টিএসএ মাইনাস টিএলএস, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে কি হবে, লিকুইডটা গ্লাসের মধ্যে স্থিরভাবে থাকবে, ছড়িয়ে পড়বে না, স্প্রেড করবে না। তাহলে এটা মেনটেন হচ্ছে কার ক্ষেত্রে, হিলিয়াম গ্লাসের ক্ষেত্রে, হিলিয়াম এই মার্কারি গ্লাস, মানে হচ্ছে এই যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম যেটা পেলাম, মানে হচ্ছে টিএলএ মাইনাস টিএলএ গ্রেটার দ্যান হচ্ছে টিএসএ মাইনাস টিএলএস, টিএলএস, এই যে কন্ডিশনটা পেলাম ইকুইলিব্রিয়াম, টিএলএ গ্রেটার দ্যান টিএসএ মাইনাস টিএলএস, এইটা হচ্ছে এটা হোল্ড করছে কার জন্য, হোল্ড করছে হচ্ছে আপনার মার্কারি এবং গ্লাসের জন্য হোল্ড করছে। ওই জন্য কোনো গ্লাসের মধ্যে উপরে যদি মার্কারি রাখা হয় তাহলে কী হবে, সেটা গোল হয়ে থাকবে, ছড়াবে না, কিন্তু হোল্ড করবে না, নট হোল্ড, যদি হোল্ড করবে না কার ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, ওয়াটার গ্লাস, কারণ এতে হোল্ড করবে না বলেই ছড়িয়ে যাবে, গ্লাস জলটা চারিদিকে স্প্রেড করে যাবে। এবার 4 নম্বর যে পয়েন্টে জানবো সেটা হচ্ছে এক্সেস প্রেসার। আমরা বিষয়টা শুধু এক্সেস প্রেসার কি এইসব বিষয়ের মধ্যে ঢুকছি না, আমরা শুধু পয়েন্টগুলোকে মনে রাখবো। আপনারা যদি অনেক দিন হয়ে গিয়ে থাকে, ভুলে গিয়ে থাকেন, তাহলে হয়তো বাড়িতে হয়তো এটাকে চর্চা একবার করে নেবেন, কিন্তু আমি শুধু একদম টু দ্য পয়েন্ট এর মধ্যে যাচ্ছি, যে প্রিপারেশনের জন্য, পরীক্ষা প্রিপারেশন, আমার অত জেনে করে লাভ নেই, আমার পরীক্ষাতে আমার এগুলো আপনারা জানবেন। এবার ওটা ভুলে গিয়ে থাকলে, কিন্তু মনে থাকলে তো হয়ে গেল, মনে থাকলে আর পড়ার ওটা দরকার নেই, শুধু পয়েন্টগুলো লিখে রাখলে এইগুলোই শুধু দেখে যাবেন, চোখ বুলিয়ে যাবেন। এক্সেস প্রেসার কি, 1 নম্বর হচ্ছে লিকুইড ড্রপ যদি হয়, লিকুইড ড্রপের হচ্ছে 2T/R, 2T/R। 2 নম্বর হচ্ছে এয়ার বাবল ইনসাইড লিকুইডের মধ্যে যদি এয়ার বাবল থাকে তাহলে তার ক্ষেত্রেও 2T/R হবে, আর 3 নম্বর হচ্ছে সোপ বাবলের ক্ষেত্রে হচ্ছে 4T/R, কারণ এখানে ফ্রি সারফেস ইন কন্ট্যাক্ট দুটো। আমি একটু শুধু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে একটা সোপ বাবল কী হয়, একটা সোপের যে একটা বাবল হলো, তাহলে
এটা ধরুন সোপ বাবুল, এটা আমি ডট ডট করে ধরুন সোপ এটা এঁকেছি। তাহলে বাবুলের ভেতরে কি থাকে? সোপ বাবুলের ভেতরেও কিছু থাকে না, এখানে এয়ার থাকে, আবার বাইরেও এয়ার। আর কিন্তু এই যে বাবুলটা, এটা কিন্তু এখানে কি সোপ সলিউশন, এর এর উপাদান আলাদা, মানে এর হচ্ছে কম্পোজিশন আলাদা। সোপ বাবুল এটা, আর ভেতরে এয়ার মানে তো এয়ার। তাহলে কি হচ্ছে, এই সোপ বাবুল একটা একবার ভেতরের এয়ারের সাথে কন্ট্যাক্টে থাকছে, মানে এটা একটা ফ্রি সারফেস, সারফেস ইন কন্ট্যাক্ট। আর বাইরে যেটা এয়ার আছে তার সাথেও সারফেস ইন কন্ট্যাক্ট, মানে দুটো সারফেস ইন কন্ট্যাক্ট। কিন্তু লিকুইড ড্রপ কি? লিকুইড ড্রপ কি? একটা ড্রপ, তার মধ্যে লিকুইডের ড্রপ একটা, মানে পুরো লিকুইডের, ধরুন জল যদি হয় তাহলে এর মেটেরিয়ালটা পুরোটা জল এখানে আছে। তার মানে এর যে সারফেসটা, এটা শুধুমাত্র বাইরে এয়ারের সাথেই কন্ট্যাক্টে আছে। তাহলে একটাই এরিয়া ইন কন্ট্যাক্ট, সারফেস ইন কন্ট্যাক্ট। তাহলে ওই জন্য এর ক্ষেত্রে যে দুটো, ওই জন্য একটা এক্সট্রা 2 চলে আসছে, 40/r হচ্ছে। তাহলে যাই হোক, এবার আমাদের একটা জিনিস, মানে জাস্ট ডেটা মনে রাখতে হবে যে তিনটে আমি লিকুইড বলবো, তিনটে লিকুইড কোন টেম্পারেচারে, মানে টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, এবং সারফেস টেনশন সেটা হবে নিউটন পার মিটারে। সারফেস টেনশন সেটা হচ্ছে নিউটন পার মিটারে। লিকুইডটা যদি হয়, এক নম্বর হচ্ছে ওয়াটার, টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এর সারফেস টেনশন হচ্ছে 0.0727 নিউটন পার মিটার। 2 নম্বর হচ্ছে যদি হয় ইথানল, সেটাও 20 ডিগ্রি সেলসিয়াসে আমি দেখছি, তাহলে এর ক্ষেত্রে হবে 0.0227 নিউটন পার মিটার। 3 নম্বর হচ্ছে যদি হয় মার্কারি, মানে Hg, মার্কারি 20 ডিগ্রি সেলসিয়াসে আমি করছি, সেটা হচ্ছে 0.4355 নিউটন পার মিটার, মানে এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হচ্ছে জলের ক্ষেত্রে, আবার ইথানলের ক্ষেত্রে কিন্তু অনেক কম। তাহলে আমার বেশি অনেক আছে, কিন্তু আমার এই তিনটে ডেটা মনে রাখলে কাজ দেবে। হয়তো আপনি পরীক্ষায় পাস করলেন, ইন্টারভিউয়ে হয়তো আপনাকে কোনো একটা চ্যাপ্টারে একটা ডেমো ক্লাস দিতে বললো, আপনি হয়তো সারফেস টেনশন বললেন, এবার হঠাৎ করে একটা ভাইভাতে একটা কোশ্চেন হয়তো ধরে নিল যে ওয়াটারের কত, সারফেস টেনশন কত কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে। তা একদমই কোনোটারই যদি না জানা থাকে, তাহলে ডেমো ক্লাস নিচ্ছি এর উপরে, আবার একটাও জানছি না, সেটা একটা খারাপ দেখাবে। তাই একটা কমসে কম একটা ওয়াটারের মনে রাখলেও হবে। যাই হোক, এবার আমরা 5 নম্বর পয়েন্টে আসবো। 5 নম্বর পয়েন্ট সেটা কি? ক্যাপিলারি অ্যাকশন। আমি এখানে করছি, এখানে ধরবে না। 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন কি? ক্যাপিলারি অ্যাকশন আমাদের মনে রাখতে হবে H ρg = হবে 2T/r। এই আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য মেনিসকাস, রেডিয়াস অফ মেনিসকাস মানে যেটা ওই কার্ভেচারটা, যেটা কার্ভ হচ্ছে, সেটা হচ্ছে রেডিয়াস, তার রেডিয়াসটা। ঠিক আছে, আমাদের এরকম ব্যাপারটা আসবে যে এটা হচ্ছে H ρgটা কি, এটা হচ্ছে প্রেসার, কতটা প্রেসার হচ্ছে, মানে ডেফিসিয়েট করেছিল এই 2T/r, এতটা প্রেসারের ডিফারেন্স হচ্ছে। তাহলে এখান থেকে আমরা মানে এই ক্যাপিলারি অ্যাকশন কি, যে আমার যদি যাদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে অ্যাকিউট, মানে যারা গ্লাসকে ভিজিয়ে দেয়, যেমন জল, এদের ক্ষেত্রে কি, আমি যদি একটা ক্যাপিলারি মানে একটা সরু নলকে ঢালি একটা জলের এর মধ্যে করি, তাহলে কি হবে, সেই জলটা এর মধ্যে, জলটা মেনিসকাসটা কি এরকম থাকবে জলের ক্ষেত্রে কনকেভ, তাহলে এখানে কি হবে, উঠে যাবে উপরে, এই জলটা এই ক্যাপিলারি বয়ে উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। এবারে যে কতটা উঠবে, এই যে H কতটা উঠলো, এটা হচ্ছে ক্যাপিলারি, এই যে হাইটটা বের করার ফর্মুলা। এখান থেকে হয়তো ছোটো একটা অঙ্ক দিয়ে দিল, বা কীভাবে ডিপেন্ড করে সেটা থাকতে পারে। তাহলে আমার এই যে যতটা হাইট ডিফারেন্স হবে, কতক্ষণ উঠবে, যতক্ষণ না এখানে এই হাইটটা, এই প্রেশারটা একই হয়। তাহলে প্রেশারটা ডিফারেন্স কত থাকছে, 2T/r ডিফারেন্স থাকছে। তাই এই প্রেশারটাকে ঠিক করার জন্য ও কী করছে, উপরে উঠে যাচ্ছে যাতে প্রেশারটা পায়। এই উপরে H পরিমাণ উঠলো, তাহলে প্রেশার কত হবে, H ρg, সেটাই কত হচ্ছে 2T/r জলের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা H কী পাবো, 2T/r ρg, হচ্ছে জলের ডেনসিটি।
টি হচ্ছে সারফেস টেনশন অফ দ্য লিকুইড, মানে যদি জল হয় তাহলে জল। আর আরটা কি রেডিয়াস অফ দ্য কার্ভেচার, মানে এখানে যে এই যে কার্ভেচার পেলাম এর রেডিয়াসটা। এবার এই যে রেডিয়াসটা কার্ভেচার এই মানে আপনার মেনিসকাসের রেডিয়াসটা বের করা কিন্তু অনেক চাপের ব্যাপার। তার জন্য আমরা কি করতে পারি যে আমরা একটা করব, রিলেশন বের করব যে এটা যদি এরকম হয়, আমি এই নলটাকে, এই যে ক্যাপিলারি টিউব এটাকে আমি বড় করে জুম করে আঁকছি, তাহলে এটা হচ্ছে এটা। এবার দেখুন যে মেনিসকাসটা ছিল এরকম, এটা ছিল মেনিসকাস। এই মেনিসকাসের রেডিয়াস কি, এটা ধরুন এরকম হয়ে যাবে পুরোটা, তাহলে রেডিয়াস হচ্ছে এরকম, এটা হচ্ছে রেডিয়াস, মেনিসকাসের রেডিয়াস আর, মানে এটা পুরোটা কমপ্লিট করলে এরকম একটা রেডিয়াস, এরকম রেডিয়াসটা পেলাম আর, তাহলে এর রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে এই আর রেডিয়াসটা মাপা কিন্তু কঠিন, তুলনায় ক্যাপিলারি টিউবের যে রেডিয়াস সেটা কিন্তু প্রদত্ত থাকবে, গিভেন থাকবে, যে মানে ম্যানুফ্যাকচারার যে টিউবটার তিনি নিজেই তার গায়ে লিখে রাখবে যে রেডিয়াস কত। তাহলে আমার এইটা যখন কঠিন তখন আমাকে তার রিলেস এতে বের করতে হবে। এখানে আমরা কি জানি যে মেনিসকাসটা যেখানে যে এই যে কন্ট্যাক্ট হয়ে আছে, তার মানে এইখানে এটা হচ্ছে সারফেস টেনশন টি, তাহলে এটা হচ্ছে থিটা, এটা সলিড সারফেস, এখানে লিকুইডের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, তাহলে টি এটা, তাহলে এটা থিটা হলে কি হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, আর এটা কি, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, এটা রেডিয়াস অফ দ্য টিউব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, মানে হচ্ছে বেস হচ্ছে আর, হাইপোটেনিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল আর কী পাবো, স্মল আর বাই কস থিটা। তাহলে এই ক্যাপিটাল আরের জায়গায় আমি বসিয়ে দেবো এইখানে, তাহলে এইচ সমান কী পাবো, 2t বাই ক্যাপিটাল আর যে জায়গায় বসাবো হচ্ছে স্মল আর বাই কস থিটা, তার মানে স্মল আর বাই কস থিটা রো জি। তাহলে কি পাচ্ছি, এইচ সমান যে 2t, কস থিটার উপরে গেলে উপরে চলে যাবে কস থিটা বাই স্মল আর রো জি। এবার দেখুন এখানে স্মল আরটা রেডিয়াস অফ দ্য টিউব, তাহলে স্মল আর কি পেলাম, রেডিয়াস অফ দ্য টিউব, যেটা হবে কি গিভেন হবে, ম্যানুফ্যাকচারার নিজে টিউবের গায়ে লিখে রাখবে যে এটা কত। তাহলে কি পাচ্ছি যে এখান থেকে যদি বলা হয় যে এই সারফেস টেনশনটা দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কার সাথে কীরকমভাবে ডিপেন্ড করে আছে। যদি টিউবটার সরু হয়, খুব আরও সরু করা হয়, তাহলে কী হবে, এইচটা বাড়বে, মানে এইচ যেহেতু প্রপোর্শনাল টু 1/r, এইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, তার মানে এই নিচে আর আছে, ওই জন্য আর কমলে এইচ বাড়বে। আবার যদি নলটা মোটা হয় তাহলে এইচ কমে যাবে। ডেন্সিটির সাথে কীরকম আছে, তাহলে এইচ প্রপোর্শনাল টু 1/r, 1/ρ, গ্র্যাভিটেশন সাথে 1/g। সারফেস টেনশন যদি বাড়ে তাহলে কী হবে, এইচ বাড়বে। মানে আপনাকে বলা হলো যদি এরকম প্রশ্ন আসে যে একটা জল নেওয়া হলো, একটা কম্বিনেশন করা হলো, যে একটা সারফেস, একটা ক্যাপিলারি টিউব দেওয়া হলো আপনাকে জল দেওয়া হলো, এবার আপনি পরীক্ষাটা করছেন, এবার রুম টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচারে জল আপনার বললো যে একটা মানে এইচ হাইট উঠলো, এবার জলটাকে গরম করা হলো, তাহলে গরম করলে কি হবে, গরম করলে এইচ ড্যাশে উঠলো। এবার বললো যে আপনার এইচ এবং এইচ ড্যাশের মধ্যে সম্পর্ক কোনটা ঠিক, এইচ গ্রেটার দ্যান এইচ ড্যাশ না এইচ লেস দ্যান এইচ ড্যাশ, কী হবে। তাহলে এখান থেকে আপনি কিন্তু বলতে পারবেন যে যদি জলকে গরম করা হয় তাহলে জলের টেম্পারেচার করলে সারফেস টেনশন কমবে জলের, তাহলে সারফেস টেনশন টি যদি কমে যায় তাহলে কী হবে, এইচ কমে যাবে, তার মানে গরম যদি জল রাখা হয় তাহলে কিন্তু ক্যাপিলারি হাইটটা কমে যাবে। তাহলে এই রিলেশনটা আপনার জানা থাকলে কী হবে, আপনি এগুলো সব পড়েছেন, বিএসসি এমএসসি বিএসসিদের সব পড়েছেন, এইচএসে পড়েছেন, কিন্তু অনেক দিন যখন যেহেতু রেগুলার পরীক্ষা হচ্ছে না, আমি বারবার বলছি, তাই যখন আপনি 2-3 বছর এর কন্ট্যাক্টে থাকবে না, এর টাচে থাকবে না, তখন কিন্তু এই সাধারণ রিলেশনটা আপনার মনে থাকবে না। এতেই কিন্তু সমস্যাটা হচ্ছে, এতেই। আর যেহেতু পিএসসির এতে সিট অনেক কম থাকে, 6টা 5-7টা সিট থাকে, তাহলে কম্পিটিশনটা কিন্তু অনেক হাই হয়ে যায়। তার জন্য আপনাকে এই ছোটো ছোটো জিনিস কিন্তু আগে থেকেই পড়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল। এবার আমরা পরের যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জুরিনস ল। জুরিনস ল কি,
দেখুন আমরা যেটা এইখানে পড়েছিলাম যে এইচ রো জি ইজিক্যাল টু টি বাই আর ক্যাপিটাল আর প্রথমেই দেখেছিলাম, তাহলে ওটাকে আবার লিখছি এইচ রো জি ইজিক্যাল টু টু টি বাই ক্যাপিটাল আর, এটাকে আবার লিখছি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখা যাবে যে এইচ আর আরটাকে ওদিকে রাখছি, এইচ আর ইজিক্যাল টু কত হচ্ছে, তাহলে টু টি বাই রোজিটাকে এখানে করে দিলাম, তাহলে বাই হয়ে গেল। তাহলে এখানে দেখুন একটা নির্দিষ্ট যদি হয় পার্টিকুলার টেম্পারেচারে একটা লিকুইডের সারফেস টেনশনটা সেম থাকবে, মানে কনস্ট্যান্ট, যে লিকুইডটার ডেন্সিটিও কনস্ট্যান্ট, যদি কিছু না করি চেঞ্জ না করি, আর গ্র্যাভিটেশন তো কনস্ট্যান্ট থাকছে, তাহলে কী হচ্ছে এই চারটা কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্ট, কারণ এগুলো সবই কনস্ট্যান্ট থাকলো। এবার যদি আমি এটা এই আরটা কি রেডিয়াস অফ দ্য মেনিসকাস, কিন্তু যদি আমি স্মল আর এর এতে লিখি, মানে রেডিয়াস অফ দ্য টিউবের এতে লিখি, তখন এরকম ফর্মুলা আসবে এইচ প্লাস আর বাই থ্রি ইন্টু আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচ প্লাস স্মল আর বাই থ্রি ইন্টু আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটা এভাবেও লিখতে পারেন, এটাকেও লিখতে পারেন, বা এভাবেও লিখতে পারেন, দুটোই কিন্তু জুরিন্স ল। তা আমি এটা যদি জুরিন্স ল এভাবে হয়, তাহলে এটাকে ভাববেন, যদি রেডিয়াস অফ দ্য টিউবের আকারে লিখতে বলে তাহলে এটা, আর যদি হয় মেনিসকাসের ক্ষেত্রে হয় তাহলে এটা হলো জুরিন্স ল। তাহলে জুরিন্স ল হচ্ছে এইচ আর যদি আমার মেনিসকাসের ক্ষেত্রে হয়, তাহলে এইচ আর ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এইচ আর ইজিক্যাল টু কনস্ট্যান্ট। তাহলে যদি এইচ এবং আরকে প্লট করতে বলা হয়, এইচ এবং আরকে যদি প্লট করতে বলা হয়, তাহলে কেমন হবে প্লটটা হবে যেমন আমরা জানতাম পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, বয়েলস ল, পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট কেমন হয়, এরকম হয়। তাহলে এইচ আর একই তো, এইচ আর ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এরকম হবে, তার মানে এটা হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা, তাহলে এর গ্রাফটা এরকম হবে। একটা দিয়ে দিল যে এইচ এটা হচ্ছে হাইট, আপনার ক্যাপিলারি হাইট, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য মেনিসকাস। এটা যদি প্লট করি তাহলে কেমন পাবো, তাহলে এরকম পাবো। আপনাকে এটাকে মনে থাকতে হবে মাথায়, এটা যে এরকম পাবো রেক্টাঙ্গুলার হাইপারবোলা। আপনাকে অপশন দিয়ে দিল চারটে, বা এইচ এবং আর রেডিয়াস অফ দ্য টিউব, এগুলো যদি প্লট করি কেমন হবে, এরকম হবে। বোঝা গেল? এবার আমরা ক্যাপিলারি অ্যাকশনের মতোই আরেকটা পয়েন্ট জানবো 7 নম্বর, সেটা হচ্ছে ক্যাপিলারিটি। সেটা একই জিনিস, ক্যাপিলারি অ্যাকশন আর ক্যাপিলারিটি একই, সেম, কিন্তু আমি এটাকে অন্যভাবে জানবো। যে এই যে ওয়াটার কলামটা, ধরুন এই কন্টেনারের মধ্যে জল ছিল, এই জলটা এবার উঠে গেছে এতটা, ক্যাপিলারি অ্যাকশনের জন্য, ক্যাপিলারিটির জন্য। তাহলে এই যে ওয়াটার কলাম, এই যে যতটা কলাম ওয়াটার উঠে গেছে, তাহলে এই উঠে যাওয়া জলের একটা ওয়েট থাকবে। সেই ওয়েট অফ দ্য ওয়াটার কলাম কত, সেটা হচ্ছে এর যে সেটা হচ্ছে আপনার পাই আর স্কোয়ার এইচ রো জি, এটা হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার কলাম। কারণ আমার যে সিলিন্ড্রিক্যাল হয়, এটা তো সিলিন্ড্রিক্যাল, তাহলে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কি হয়, পায়ের স্কোয়ার এইচ হয়, এর ভলিউমটা কি হয়, পায়ের স্কোয়ার এইচ, তাহলে এর ভলিউমটা হবে পায়ের স্কোয়ার এইচ। এবার ভলিউমের সাথে যদি আমি রো মাল্টিপ্লাই করে দিই, মানে ডেন্সিটি, মানে পায়ের স্কোয়ার এইচ, এটা হচ্ছে ভলিউম, এর সাথে যদি রো মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে মাস, আর মাসের সাথে যদি জি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে ওয়েট। বোঝা গেল কি? এটা হচ্ছে ভলিউম, কারণ আমরা জানি রো ইকুয়াল টু কি, মাস পার ইউনিট ভলিউম। তাহলে মাস মানে কি, রো ইন্টু ভি, তাহলে ভি হচ্ছে এটা পায়ের স্কোয়ার এইচ। এবার ভি এর সাথে যদি রো মাল্টিপ্লাই করে দিই ডেন্সিটি, তাহলে হবে মাস পেয়ে গেলাম। মাসের সাথে যদি জি মাল্টিপ্লাই করি মানে হচ্ছে গ্র্যাভিটি, তাহলে কী পাবো, এমজি মানে হচ্ছে ওয়েট পাবো। তাহলে এই যে পুরো এটা যে ওয়েট, সেটা কত, এই আরটা কি, এই আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব। তাহলে পায়ের স্কোয়ার এইচ রোজি হচ্ছে এই যে ওয়াটার কলাম তার ওয়েট। এবার এই ওয়াটার কলামটার ওয়েটটাকে ব্যালেন্স করছে কে, ব্যালেন্স করবে উপরের দিকে কিছু একটা ফোর্স থাকবে নিশ্চয়ই, উপরের দিকে নিশ্চয়ই কিছু ফোর্স থাকবে, সেটা ব্যালেন্স করবে। তাহলে এই ব্যালেন্স করছে, আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে এই যে এভাবে টি থাকে, টিটা এভাবে থাকে, এটা হচ্ছে থিটা, এটা টি সারফেস টেনশন ফোর্সটা এভাবে থাকে। তাহলে এর একটা কি রিয়াকশন ফোর্স, সারফেস টেনশনের রিয়াকশন ফোর্স টি এদিকে থাকবে। তাহলে এই থিটা যখন এটা হচ্ছে, তখন এর উল্টো অপোজিট অ্যাঙ্গেলটা এটা থিটা,
বিপ্রদীপ কোণ যেটাকে বলে। তাহলে আমার টিকে আমি ভাঙতে পারি এভাবে, টি সাইন থিটা দিকটা, আর উপরের দিকে কি টি কস থিটা। এবার দেখুন টি সাইন থিটা এখানে হলে এখানেও সেম ব্যাপারটা থাকবে টি, তাহলে এদিকটা থাকবে টি, এটা যদি থিটা হয় এটা থিটা, তারপর এখানে পাচ্ছি টি কস থিটা, এদিকে পাবো টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা এদিকেও থাকছে এদিকেও থাকছে, মানে এভাবে যদি জাস্ট অপোজিট দুটো এতে টি সাইন থিটা বিপরীত দিকে থাকছে অপোজিট দিকে, তাহলে এই দুটো কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এরকম পুরো যদি আমি কম্বিনেশন নিই তাহলে প্রতিটা পয়েন্টের অপোজিট পয়েন্টে টি সাইন থিটা করে করে থাকছে, তার মানে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি শুধু টি কস থিটাগুলো। তাহলে টি কস থিটা কতগুলো থাকছে এই পুরোটা এতে সারকামফারেন্স মানে পরিধি জুড়ে, তাহলে পরিধিটা হচ্ছে 2πr, তাহলে 2πr হচ্ছে পরিধি, আর একটা পয়েন্টে টি কস থিটা, তাহলে 2πr টি কস থিটা, এটা হচ্ছে পুরোটা ওই উপরের দিকে ফোর্স। তাহলে এই উপরের ফোর্সটা এই নিচে ওয়েট অফ দ্য ওয়াটার কলামটাকে ব্যালেন্স করে দেবে, তাহলে ওয়েট অফ দ্য ওয়াটার কলাম হচ্ছে এটা, আর 2πr ইন্টু টি কস থিটা হচ্ছে উপরের দিকে আপওয়ার্ড ফোর্স, এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন, আর এটা হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার কলাম, ওয়েট অফ দ্য ওয়াটার কলাম যেটা উপরের দিকে উঠে গেছে। এবার কি হলো, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো যে যদি, তার মানে এটাকে আমি আবার লিখছি, একটু ঘিঞ্জি হয়ে গেছে, আবার লিখছি যে 2πr টি কস থিটা ইজিক্যাল টু কী পেলাম, পাই আর স্কোয়ার এইচ রো জি। দেখুন পাই কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে থাকলো কি 2t কস থিটা ইজিক্যাল টু, এখানে একটা আর আছে, এইচ আছে, রো জি আছে, তাহলে এখান থেকে টি সমান কত, টি ইজিক্যাল টু হচ্ছে আর এইচ রো জি বাই 2 কস থিটা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, টি সমান হচ্ছে এইচ আর রো জি বাই 2 কস থিটা। বোঝা গেল কি? তাহলে টি এর সাথে এর কি সম্পর্ক, গ্র্যাভিটি যদি না থাকে, গ্র্যাভিটি জি যদি জিরো হয়, মানে যেটা স্পেস, সেখানে তাহলে টি কত হবে, সারফেস টেনশন কত হবে, জিরো হবে। ভেলোসিটি প্রোফাইল ইনসাইড এ ক্যাপিলারি টিউব হচ্ছে প্যারাবোলিক হবে, ভেলোসিটি প্রোফাইল ইনসাইড এ ক্যাপিলারি, একটা ক্যাপিলারি টিউবের মধ্যে ভেলোসিটি প্রোফাইলটা কেমন হয় সেটাকে আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল ইনসাইড এ ক্যাপিলারি টিউব হচ্ছে প্যারাবোলিক। এবার আমরা পরের পয়েন্টে যাব, 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে একটা জিনিস জানবো যে বিগ ড্রপস মানে জলের হয়তো যে কোনো লিকুইডের যদি ব্রেক করে যায়, বিগ ড্রপস যদি ব্রেকস করে ইন্টু সেভারাল ড্রপস, ব্রেক করে কি হয়, সেভারাল ছোট ড্রপ তৈরি হলো, সেভারাল স্মল ড্রপস তৈরি করলো, স্মল ড্রপস। তাহলে কি হবে, একটা বড় ড্রপ যদি ভেঙে ছোট অনেক ড্রপ তৈরি হয়, তাহলে কি হবে, ভলিউম একই থাকবে, কিন্তু কি হবে, সারফেস এরিয়া ইনক্রিজ করে যাবে, অনেক সারফেস এরিয়া ইনক্রিজেস, ভলিউমটা একই থাকবে কিন্তু সারফেস এরিয়া ইনক্রিজ করে যাবে, মানে এর যে টোটাল সারফেস এরিয়া যা হবে, এরগুলো সব ছোটোগুলো যদি সব সারফেস এরিয়াগুলো অ্যাড করা হয় তাহলে এই সারফেস এরিয়াটা বেড়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে কুলিং হবে, মানে টেম্পারেচার ফল করে যাবে, টেম্পারেচার ফলস ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কী হবে, টেম্পারেচার ফল করে যাবে, মানে কুলিং হয়ে যাবে। ওই জন্য যখন জলকে অনেকগুলো ছোটো মানে ঝর্নার মতো অনেক ছোটো করে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে ওই জায়গাটা পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, মানে কুলিং হয়ে যায়। এবার 2 নম্বর যে পয়েন্ট আমরা জানবো এখানেই, যে যদি ছোটো মানে সেভারাল স্মল ড্রপস যদি অ্যাড হয়, মানে কোয়েলেসেস টু ফর্ম এ বিগ ড্রপ, মানে একটা ছোট অনেকগুলো আপনার ড্রপ
কি করলো, একটা বড় ড্রপ তৈরি করলো, যাদের ভলিউম কি হচ্ছে, একই হচ্ছে, কিন্তু কিন্তু কি হবে, এর যে টোটাল সারফেস, এই সারফেস থেকে এর সারফেস কি হবে, ছোট হয়ে যাবে, মানে সারফেস এরিয়াটা কি হবে, ডিক্রিজ করবে, সারফেস এরিয়া ডিক্রিজেস, সারফেস এরিয়া ডিক্রিজেস। আর এর জন্য কি হবে, এর জন্য কি হবে, এটা আপনার হিটিং হবে, ওর উল্টোটা হবে হিটিং। এটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজেস ডিউ টু অ্যাডিয়েটিভ প্রসেস, টেম্পারেচার increases due to adiabatic process। ঠিক আছে, এবার আমরা পরের এতে যাব। দেখুন একটা জিনিস হচ্ছে, আমরা এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট, যে সারফেস টেনশন, যেটা সারফেস টেনশন আমরা যদি এস দিয়ে লিখি, সেই সারফেস টেনশন আমরা এতক্ষণ টি দিয়ে লিখছিলাম, এবার একটা এস দিয়ে লেখার একটা কারণ আছে, আমরা এস দিয়েও লিখতে পারি, সারফেস টেনশনকে যেমন টি দিয়ে লেখা যায় তেমন এস দিয়েও লেখা যায়। তাহলে এতক্ষণ আমরা টি দিয়ে লিখছিলাম, আমরা এখন হঠাৎ করে এস দিয়ে বলছি, কারণ আছে একটা, সেটা বলছি যে সারফেস টেনশন এসটা ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য সারফেস এরিয়া বাই ইউনিটি, মানে হচ্ছে আপনার ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য সারফেস এরিয়া বাই, ওই জন্য এটার এর কি আসছে, জুল, ওয়ার্ক ডান যেহেতু জুল, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার, ওই জন্যই এর ইউনিট একটা আসছে। তাহলে হচ্ছে সারফেস টেনশন ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য সারফেস এরিয়া বাই ইউনিটি, তাহলে ডাব্লু বাই এ। তাহলে এটা হচ্ছে, এবার দেখুন যে ওয়ার্ক ডান, এটা কি হয়, এই ওয়ার্ক ডানটা কি হয়, পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হবে, এই ওয়ার্ক ডানটা ডাব্লুটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হয়, পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাই হচ্ছে সারফেস এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে সারফেস এনার্জি, এটাকে আমরা ই দিয়ে লিখলাম, ই। তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে এই ওয়ার্ক ডানটা যেটা করা হলো, ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য ইউনিট এরিয়া, এটাই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হবে, যেটাকে আমরা সারফেস এনার্জি বলবো, ই। তাহলে কি হচ্ছে, যে এই যে ই যেটা হলো, এই ইটাই কি এস, তাহলে এসটাই হচ্ছে ই, কারণ এটা ই ধরলাম আমি, তাহলে এই ইটাই হচ্ছে এস, এটা রাফলি, কিন্তু রাফলি, কারণ এখানে একটা গল্প আছে, রাফলি, অথবা এটা কখন হবে, যখন অ্যাবসোলিউট জিরো, মানে টি ইকুয়াল টু জিরো। এখানে টিটা কি, টেম্পারেচার, আমরা যেহেতু টি ধরছি, টেম্পারেচারের ক্ষেত্রে এখানে চলে আসছে, মানে অ্যাবসোলিউট টেম্পারেচার, এটাকে টি দিয়ে লেখা, ওই জন্য সারফেস টেনশনটাকে এস দিয়ে লিখেছি, ওটাকেও যদি টি দিয়ে লিখতাম তাহলে কিন্তু একটা বুঝতে অসুবিধা হতো, গুলিয়ে যেত। তাই যেহেতু অ্যাবসোলিউট টেম্পারেচারকে ক্যাপিটাল টি দিয়ে লিখছি, ওই জন্য আমরা সারফেস টেনশনকে এখানে এস দিয়ে লিখছি। তাহলে অ্যাবসোলিউট জিরো, টি ইকুয়াল টু জিরো টেম্পারেচারে ই ইকুয়াল টু এস হবে, বা নর্মাল টেম্পারেচার ই ইকুয়াল টু এস হবে, ওটা রাফলি, তখন অ্যাকুরেট নয়। এবার যদি ফাইন সেন্স, আমরা যদি কোনো ত্রুটি না রাখতে চাই, ইন ফাইন সেন্স আর অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার, নর্মাল রুম টেম্পারেচার হোক বা এমনি নর্মাল টেম্পারেচার হোক, অ্যাবসোলিউট জিরো নয় এরকম টেম্পারেচারে, অ্যাবসোলিউট জিরো নয় এরকম টেম্পারেচারে কী হবে, এই যে এনার্জিটা, সারফেস এনার্জি যেটা স্টোর হচ্ছে, সেটা হচ্ছে সারফেস টেনশন প্লাস এইচ। এই এইচটা কি, এটা হচ্ছে হিট এনার্জি, এই হিট এনার্জিটাকে প্রুভ করা যায়, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস টি ডিএস ডিটি, এইচ হচ্ছে মাইনাস টি ডিএস ডিটি, এইচ হচ্ছে এই হিট হচ্ছে মাইনাস টি ডিএস ডি, এটাকে প্রুভ করা যায়। এবার আমি এইচের জায়গায় বসে দিলাম মাইনাস টি ডিএস ডিটি। এবার হচ্ছে যেহেতু ডিএসডিটি নিজে নেগেটিভ, কারণ টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমবে, ওই জন্য এটা যেহেতু উল্টো প্রসেস, ওই জন্য নেগেটিভ। তাহলে নেগেটিভ আর এখানকার নেগেটিভ কী হবে, পজিটিভ, তার মানে ই
গ্রেটার দ্যান এস, এসের সাথে একটা পজিটিভ জিনিস যুক্ত আছে। আমরা এখানে নেগেটিভ দেখছি, কিন্তু ডিএসডিটি নিজে আবার নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ, ওই জন্য কী হচ্ছে ই এস প্লাস একটা জিনিস পজিটিভ জিনিস, ওই জন্য ই গ্রেটার দ্যান এস। এটা কতটা? স্লাইটলি, কিন্তু খুব বেশি না, স্লাইটলি। মানে ফাইন সেন্সে যদি ধরা হয় তাহলে এটা করতে হবে, কিন্তু ফাইন আর যদি রাফ সেন্স হয়, যদি খুব ত্রুটির ব্যাপার না থাকে তাহলে ই ইজিক্যাল টু এস, নিউমেরিক্যাল ইকুয়াল টু এস। তাহলে বোঝা গেল সারফেস এনার্জি আর সারফেস টেনশনের মধ্যে রিলেশন কী ছিল। এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এটা হচ্ছে আপনার, এটা কত নম্বর ছিল? 9 নম্বর। এবার 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টে দেখুন যে এরকম যদি ইউ নল থাকে, কিন্তু একদিক মোটা, একদিক একটা আর্ম হচ্ছে মোটা, এটা মোটা, আর একটা আর্ম হচ্ছে সরু, একটা মোটা একটা আর্ম সরু, তাহলে এরকম ক্ষেত্রে কী হবে? এটা দেখো ধরা গেল এর এর রেডিয়াসটা হচ্ছে R1, এর রেডিয়াসটা হচ্ছে R2, তাহলে নিশ্চয়ই R1 গ্রেটার দ্যান R2 দেখতেই পাচ্ছি আমরা। তাহলে কী হবে? আমি যদি কোনো লিকুইড রাখি, জল রাখি বা কিছু রাখি, লিকুইড রাখি, তাহলে জলের ক্ষেত্রে ধরছি, তাহলে কী হবে? যেটা পাতলা, যেটা ন্যারো, সেখানে কি উঁচুতে থাকবে, আর যেটা মোটা সেখানে নিচুতে থাকবে। কারণ আমরা দেখেছি যে রেডিয়াস অফ দ্য টিউব যত কম হবে তত এটা হাইটটা বাড়বে। তাহলে এই দুজনের মধ্যে যেটা হাইটের ডিফারেন্স হচ্ছে সেটা ধরলাম এইচ হচ্ছে হাইটের ডিফারেন্স, এর এখানে আর এর এখানে, তাহলে এইচ হচ্ছে হাইট ডিফারেন্স। তাহলে এই হাইট ডিফারেন্স এইচটা কত, এটা আমাদের দেখতে হবে যে কত হাইট ডিফারেন্স হয়। ঠিক আছে, এটা কিন্তু সহজেই বের করা যায়। দেখুন এখানে এয়ার প্রেসার কত? অ্যাটমসফিয়ার প্রেসার পি, এখানে কত? P1, এখানে এয়ার প্রেসার কত? পি, এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? এখানে কত? P2। এই পিগুলো হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, কিন্তু দেখুন এখানে P1, এখানে P2, তার মানে এই P1 আর P2-র এটা কি হচ্ছে? এই যে P1 মাইনাস P2 হচ্ছে দুজনের মধ্যে প্রেসারের ডিফারেন্স হচ্ছে। P1 এখানকার প্রেসার আর P2 হচ্ছে এখানকার প্রেসার, লিকুইড প্রেসার। তাহলে P1 আর এখানকার প্রেসার ডিফারেন্স কত থাকছে? তাহলে P1 মাইনাস P2, সেটা কত? সেটা হচ্ছে তাহলে এটা আমাদের বের করতে হবে। তার আগে আমি বলি যে এই যে দেখুন এখানে যে মেনিসকাসটা পাচ্ছি, তাহলে এই মেনিসকাসের প্রেসার ডিফারেন্স কত? সেটা হচ্ছে P মাইনাস P1, তা সেটা হচ্ছে 2T/R1। কারণ আমরা প্রেসার ডিফারেন্স অফ দ্য মেনিসকাস আমরা এর আগে দেখেছি, পড়েছি, আমরা একটু আগেই বলেছিলাম, যেটা এই যে কোথায় পড়েছিলাম, এই যে এক্সেস প্রেসার লিকুইড ড্রপের জন্য 2T/R, সভ্যাবুলের জন্য 4T/R। তাহলে এটা লিকুইডের জন্য বলছি, তাহলে এখানে কনকেভের দিকে বেশি প্রেসার থাকবে, এই দিকটা হচ্ছে কনকেভ, তাহলে প্রেসার বেশি থাকবে কনকেভ সাইডের দিকে, তাহলে এদিকটা কনকেভ, এদিকটা কনভেক্স, তাহলে এদিকটা পি বেশি, P মাইনাস P1 হচ্ছে কত? 2T/R এর R1 লিখবো, কারণ এখানকার R1। সিমিলারলি এখানে কত হবে? এখানে হচ্ছে P মাইনাস P2 কত? 2T/R2 এখানে হবে। তাহলে আমি যদি দুটো এখান থেকে এটা বিয়োগ করি, মাইনাস করি, তাহলে কি হবে? এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে হবে P মাইনাস P2 মাইনাস P মাইনাস P1, মানে এটা থেকে এটা বিয়োগ, তাহলে হবে 2T/R2 মাইনাস 2T/R1। এটা ক্যালকুলেট হলে করতে হবে, P1 মাইনাস P2 হয়ে যাবে কাটাকুটি করে। এটা কি থাকছে? 2T কমন না নিলাম, তাহলে 1/R2 মাইনাস 1/R1। এবার P1 মাইনাস P2টা কত? এই যে P1 মাইনাস P2, এই যে এখানকার হাইট ডিফারেন্স, এই যে এখানে P1 এখানে P2, সেটা কত হবে? তাহলে H রো জি হয়ে যাবে। এখানকার হাইটের ডিফারেন্স হচ্ছে H, তাহলে H ইন্টু রো ইন্টু জি হচ্ছে প্রেসার ডিফারেন্স। তাহলে P1 মাইনাস P2-র জায়গায় লিখবো হচ্ছে H রো জি, সেটা হচ্ছে 2T। এবার এটাকে আমি লসাউ করবো, এলসিএম, R1 R2, তাহলে কি হচ্ছে R1 মাইনাস R2। ঠিক আছে, তাহলে H সমান কত হলো? H সমান হচ্ছে 2T/ρg ইন্টু R1 মাইনাস R2/R1 R2।
তাহলে এটা হচ্ছে পুরোটা, মানে কতটা হাইট ডিফারেন্স হবে দুটো ইউ নলের যদি দুটো বাহু সমান না হয়, তাহলে একটা বাহু দুটো বাহুর মধ্যে যে জলের যে লেভেলের পার্থক্য, সেই পার্থক্যটা কত, এইচ সমান 2t বাই রোজি ইন্টু R1 - R2 বাই R1 R2, বা এইভাবে এটাকে এভাবে রেখে দিলেও হতো যে 2t বাই R1/R2 - 1/R1, এভাবে রেখে দিলেও হতো। তাহলে আমার যদি সব দেওয়া থাকে তাহলে এই এইচটা বের করা যাবে, বা কিছু যদি না বলে থাকে তাহলে শুধু রিলেশনটা চাইলো, তাহলে কেমন হবে সেটাও বলে দেওয়া যাবে এখান থেকে। তাহলে এগুলো ছোটো ছোটো জিনিস মনে রাখতে হবে। এবার দেখুন আরেকটা জিনিস জানবো, এটা কত নম্বর, 11 নম্বর, যে একটা এরকম কন্টেনার আছে, এই কন্টেনারে এতটা পরিমাণ ধরুন জল আছে, লিকুইডটা ধরলাম জল আছে। এবার একটা ক্যাপিলারি টিউবকে আমি যদি এভাবে সোজা করে রাখি, তাহলে জলটা এর মধ্যে উপরে উঠবে, ধরুন এই পরিমাণ উপরে উঠলো, তাহলে এখানে কতটা হচ্ছে, কতটা হাইট হলো, সেটা হচ্ছে এইচ হাইট হয়েছে। এবার এই ক্যাপিলারি টিউবটাকে যদি ভার্টিক্যালি না রেখে যদি ইনক্লাইন করে রাখি, মানে এইভাবে যদি রাখতাম, এভাবে করতাম, তাহলে কি হতো, তাহলে ওর যে এটা এই তাহলে কি হতো, এখানে জলটা উপরে উঠতো, এরকম করে জলটা উপরে উঠতো, তাহলে রিলেশনটা কেমন হতো সেটা আমরা দেখব। রিলেশনটা কেমন হতো, মানে এখানে কতটা জল ঢুকবে, এর মধ্যে কতটা জল আছে, মানে এই হাইটটা কত, ধরুন এই হাইটটা ধরলাম এইচ, তাহলে এই হাইটটা কিন্তু সেম থাকবে, এই হাইটটা কিন্তু সেম থাকবে, ভার্টিক্যাল হাইটটা। তাহলে ভার্টিক্যাল হাইট এটা হবে সেম হবে, এটা সেম হবে, কিন্তু এটা যতই ইনক্লাইন করে মানে ইনক্লাইন করে যদি আমি ঢুকিয়ে দিই, তাও কিন্তু ভার্টিক্যাল হাইট সেম হবে, এখানেও এখানেও শুধু পার্থক্য কী থাকবে, এখানে যতটা লেভেল জল আছে এখানে কিন্তু অতটা জল থাকবে না, এখানে অন্য পরিমাণ থাকবে। তাহলে লিকুইড ইনসাইড টিউব মানে ইনক্লাইন্ড হাইট, এই ইনক্লাইন্ড হাইটটা হচ্ছে এইচ। এই এইচটা কত, এইচটা দেখবো আমরা, যে আমরা কি দেখেছি, আমরা জানি যে ধরুন কতটা করেছি, এই ভার্টিক্যালের থেকে থিটা অ্যাঙ্গেল করে আমরা ইনক্লাইন করেছি, এটা তো আপনাকে বলে দেওয়া হলো যে ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে এভাবে ইনক্লাইন করা হলো। তাহলে এটা থিটা হলে কী হবে, এটা থিটা হবে, কারণ এটা একান্তর কোণ, এটা থিটা হলে এটা থিটা। তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এইচ। তাহলে এই ক্যাপিটাল এইচ সমান কত, স্মল এইচ বাই কস থিটা, মানে কস থিটা সমান হচ্ছে বেস, মানে হচ্ছে স্মল এইচ বাই হাইপোটেনাস মানে ক্যাপিটাল এইচ। তাহলে ক্যাপিটাল এইচ সমান হচ্ছে স্মল এইচ বাই কস থিটা। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যে একটা ক্যাপিলারি টিউবকে যদি আমি ভার্টিক্যালি না ঢুকিয়ে যদি ইনক্লাইনভাবে ঢোকাই, ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ইনক্লাইন করি, তাহলে কিন্তু ওই ভার্টিক্যাল হাইটটা দুজনের ক্ষেত্রে সেমই থাকবে, এখানেও এখানেও কিন্তু ইনক্লাইন্ড হাইট সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা কত হবে, এইচ ইকুয়াল টু স্মল এইচ বাই কস থিটা। এখানে থিটা হচ্ছে যত অ্যাঙ্গেলে আমি ইনক্লাইন করে ঢুকিয়েছি। এবার 12 নম্বর জিনিসটা হচ্ছে একটা জিনিস, দেখুন যে একটা সোপ আছে, একটা সোপ বাবুল রাখলাম, দুটো যদি এরকম হয়ে যায়, আর একটা সোপ বাবুল, এটার ধরুন প্রেসার হচ্ছে P1 ভেতরে, আর রেডিয়াসটা হচ্ছে R1, এর প্রেসার P2, রেডিয়াস হচ্ছে R2। আমি এটাকে এবড়ো খেবড়ো করে এঁকেছি, কিন্তু ধরুন দুটো লিকুইড আমি যদি এরকম করে আঁকতাম, এর প্রেসার এর R1, এর রেডিয়াস হচ্ছে R2, এর মধ্যে প্রেসার হচ্ছে P1, এর মধ্যে প্রেসার হচ্ছে P2। তাহলে ফার্স্ট বাবুল যেটা, মানে এই 1 নম্বর বাবুল, এটা 2 নম্বর, তাহলে ফার্স্ট বাবুলের জন্য কি হবে, এটা সোপ বাবুল নিয়ে করছি, সোপ বাবুল। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ইনক্লাইন্ড, এদিকে পি, এদিকটা হচ্ছে পি মানে এয়ার প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এদিকটা হলে এটা হচ্ছে কনকেভ দিক, এটা কনভেক্স দিক, তাহলে কী হবে, কনকেভ দিকে প্রেসার বেশি থাকবে। তাহলে এক্সেস প্রেসার কত, P1 মাইনাস পি, সেটা কত হবে, সেটা হবে 40/R হয়। তাহলে এখানে যেহেতু R1 এর রেডিয়াস, তাহলে 40/R1। 4 কেন, কারণ সোপ বাবুলের জন্য 40/R।
এবার যদি সেকেন্ড সেকেন্ড বাবুল নিই, সেকেন্ড বাবুল, তার ক্ষেত্রে কী হবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার তো বাইরে সবার পি, তাহলে P2 - P সেটা কত হবে 40 এর জন্য R2, 40/R2 হবে। এবার আমি যদি দুটোকে কী করি, তাহলে দুটো দুটো যদি ডিফারেন্স করি, মাইনাস করি, তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে কি পাবো, P1 - P2, কারণ পি কেটে যাবে, থাকবে কি 40/R1 - 40/R2। 40 যদি কমন নিই থাকবে হচ্ছে 1/R1 - 1/R2 এবং থাকলো। এবার যদি এই দুটো সরিয়ে যদি এই দুটো যদি মিশে গিয়ে যদি একটা কমন একটা বাবল হয়, কমন বাবল, একটা কমন বড় একটা বাবল হয়ে গেল, এই দুটো মিশে গিয়ে একটা কমন বড় বাবল হয়ে গেল, যার রেডিয়াস হচ্ছে আর, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা P1 - P2 কী পাবো, এক্সেস প্রেসার কী পাবো, সেটা পাবো হচ্ছে 40/R পাবো। তাহলে এখানে P1 - P2 হচ্ছে এটা, আর এখানে P1 - P2 হচ্ছে এটা, তাহলে 40/R ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে 40 1 - R1 বাই 1 - R2 1/R1 - 1/R2, এটাকে সমান করলাম। তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব 1/R ইজিক্যাল টু 1/R1 - 1/R2, মানে হচ্ছে R1 R2 কমন করলাম, R2 - R1, তাহলে আর সমান কত, R1 R2 বাই R2 - R1। তাহলে যদি এটা হয় যে দুটো যদি ছোট ছোট লিকুইড যদি কম্বাইন করে একটা বড় লিকুইড তৈরি, তাহলে তাদের মধ্যে রেডিয়াসের মধ্যে সম্পর্ক হচ্ছে বড়টা রেডিয়াস ইকুয়াল টু তাদের ছোটো দুটো রেডিয়াস, মানে এই আর কি R1 R2 ডিভাইডেড বাই R2 - R1। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এই ছিল পুরো সারফেস টেনশন চ্যাপ্টারটা। তাহলে এখানে শেষ হচ্ছে সারফেস টেনশন। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইক দেবেন, আর যদি কিছু সাজেশন থাকে, যদি কিছু মডিফাই করতে হয়, সাজেশন থাকে আপনাদের, অলওয়েজ জানাবেন কমেন্ট করে, আমি সেটাকে সেভাবে করার চেষ্টা করব ভিডিওগুলোতে, নেক্সট ভিডিওগুলোতে। তাহলে আজকের মতো এখানেই থাকলো, ধন্যবাদ।